তো সবাইকে গুড মর্নিং। আজকে সকালে একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি আমি। তো আজকে এনার্জিটা একটু কম আছে, কারণ ঘুমিয়েছিলাম কালকে রাত প্রায় 3:30টার দিকে ঘুমিয়েছিলাম। এই ভিডিওর সঙ্গে আমি কাট করে আরেকটা ভিডিও দিয়ে দেবো। সেটা হচ্ছে তখন বাজে অলমোস্ট রাত 1:45 মতো বাজে। আর আমাদের পাড়ারই ছেলে পেলে, তখন আমার একটা বন্ধু, ছোটবেলার বন্ধু প্রণব, সে অ্যাকচুয়ালি ইলেকট্রিশিয়ান। সে অ্যাকচুয়ালি বিয়ে বাড়িতে হোক বা অনুষ্ঠান বাড়িতে হোক সে লাগায়, সে লাইটগুলো বা বক্স বা ফ্যান এসব ডেকোরেট করে, টোটালি সব কিছু। তো রাত 12:30টার দিকে শুনি যে রাস্তায় ওরা কথা বলছে। আমি আমার শুনে বুঝতে পেরেছি ওখানে আবার মিউজিক সিস্টেম চলছিল। তা আমি চলে গেলাম, গিয়ে দেখি সব ওখানে কাজ করছে, ড্যান্স করছে, আর অনেক কিছু লাফালাফি, অনেক এনজয় করছে ওরা। তো সঙ্গে সঙ্গে 12:30টার দিকে আমি চলে গেছিলাম রাস্তায়। তা ওরা যা করছিল সেটা দেখলে তো তোমরা হাসতে বাধ্য। মানে রাত 12:30টার সময় চারিদিকে যখন মানুষ সবাই ঘুমাচ্ছে, তখনও যে অতটা মজা করা যায় ভাবা যায় না। ডান্স 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 কোনো নাচো ও জিও। রাত 12:30 একটার সময় ড্যান্স হচ্ছে। সাবাস, জীবনে মজা হওয়া দরকার, খুব দরকার। খতরনাক তরকারি মা। এইসব তরকারি সকালে মা রান্না করেছে, খুব খতরনাক তরকারি। এটা হচ্ছে বিট ভাজা, এটা হচ্ছে টমেটোর টক, আর এটা হচ্ছে ফুলকপির তরকারি। খুবই ডেঞ্জার, মানে প্রত্যেকটা তরকারি এখানে গ্যাসের বাগান, এ খেলেই গ্যাস হয়ে যায়। এটা হচ্ছে আমার টিফিন বাটি। কিছুক্ষণ আগে আমি একটা জায়গায় গিয়েছিলাম একটু দরকারে, সেখান থেকে কেবল বাড়ি ঢুকলাম। এবার কোচিং এ যাওয়ার পালা। ব্যাগ ট্যাগ মোটামুটি সব রেডি, চলো বেরোনো যাক। তো কেবল পরীক্ষা দিয়ে উঠলাম, আর পরীক্ষাতে মোটামুটি নাম্বার পেয়েছি, খুব বেশি একটা নাম্বার হয়নি। এখন বাগানের দিকে যাচ্ছি, এখানে গিয়ে মোটামুটি 10 মিনিট 5 মিনিট কাটিয়ে তারপরে গিয়ে টিফিন নিয়ে বসবো, মানে টিফিনটা করে নেবো। টিফিন করার পরে আবার তোমার অঙ্ক বা জিকে নিয়ে আলোচনা হবে। আমি তো খাওয়ার জন্য বাড়ির থেকে মিটের তরকারি আর তার সঙ্গে টমেটোর টক নিয়ে এসেছিলাম। ভাই আজকে পাঙাশ মাছ রান্না করে নিয়ে এসেছি। আমি বাড়ির থেকে নিয়ে এসেছিলাম বিটের তরকারি আর তার সঙ্গে টক, আরও কিছু জিনিস। কিন্তু আমার একটা ভাই আছে, আমার খুব প্রিয় একটা ভাই, যার সঙ্গে আমরা একসঙ্গে পরীক্ষা টরীক্ষা দিই। সে আজকে রান্না করে নিয়ে এসছে ভোলা মাছ, যেটা এত সুন্দর হয়েছিল। আমি যদিও ভিডিওতে দেখিয়েছি ভোলা মাছটা এত সুন্দর রান্না করেছিল, তাকে আমি খুশি হয়ে যা পারি একদিন এনে খাওয়াবো। কিন্তু ভোলা মাছটা সত্যিই খুব ভালো ছিল, আর ছেলে মানুষ হয়েও যে এত সুন্দর রান্নাবান্না করতে পারে আমি কখনো ভাবিনি। কিন্তু সে একটু লাজুক টাইপের বলে আসতে যাচ্ছে না। কিন্তু ভোলা মাছের ছবিটা আমি বা ভিডিওটা আমি দিয়ে দেবো সঙ্গে। ডুমোটা ছেড়ে দেখি কি করে, এর ভিতর পোকা নেই। আরে এই মুখ দিয়ে ঢোকে মালগুলো, বুঝছিস? উরে বাবা, হ্যাঁ দেখা যাচ্ছে, বোঝা যাচ্ছে পরিষ্কার কাচের মতো, কিন্তু পোকা ঢুকিয়ে যায় কি করে? ওরা ভেতরে কোন রকম ভাবে কোনো কিছুতে হুল ঢুকিয়ে দিয়ে যায় কোনো এসে, তারপরে পথ আছে না? এবার এ তো খাওয়াই যাবে না। এগুলো খায় নাকি? চক ডুমোর খায়, এমনি ডুমোর খায় তো কাঁচা ইয়েটা খায় না। সুন্দর কালার, এই তো খায়। আরে এই না, তার মানে এই মুখ দিয়ে ঢোকে, বুঝলি? এই দেখ এই ছিদ্রে ঢোকে, এই যে এখান দিয়ে ঢোকে। না সেগুলো একটু আলাল, সেগুলো ওই যে ডুমোর গাছ না, যে ওই ডুমোরের ফালা রেখে চক ডুমোর খায় না। দেবো পোকা চিপড়ে দেবো। পাখিতে খায় এগুলো। ই শালা রে, মানে
আমি দেখাইছি সব কটা সিরিন টোন্ডল করে তোমার গাও বই এবার এটা দেখ দেখলাম পাড়ার ছেলেবেলে সব চাঁদা তুলছে সরস্বতী পুজো, তো ভাবলাম একটু দাঁড়িয়ে ওদের সঙ্গে একটু চাঁদা মারা তোলা যাক। তো ওদের সাথে অনেকটা সময় কাটালাম, এবার একটু বেরোতে হবে একটু রানাঘাটের দিকে যাব। তো ভিডিওটা দেখতে থাকো, আর বেশি বড় হবে না। আমি এখন বাইকে করে যাচ্ছি রানাঘাটের দিকে। কোচিং থেকে বেরিয়ে ওই চাঁদা তোলার ওখানে একটু দাঁড়িয়েছিলাম, এখন রানাঘাটের দিকে যাব। সেখান থেকে আস্তে আস্তে মোটামুটি 9টা মতো বাজতে পারে। এই জায়গাটা দেখো কত সুন্দর জায়গা, এদিকে মাঠ রয়েছে, এদিকে সোজা রাস্তা, ফাঁকা জায়গা। সন্ধ্যাবেলার দিকে ঘুরতে আসে সব থেকে মনোরম জায়গা এটা। দেখতে পাচ্ছ কত সুন্দর জায়গা এটা। ফাইনালি আমি রানাঘাট চলে এসেছি। এবার এখান থেকে একজনকে নিয়ে আমি একটু সামনের দিকে যাব, তারপর একটু খাওয়া দাওয়া হবে, তারপর বাড়ির দিকে যাব। তো এখন আমি আছি রানাঘাটে খাদিমের সামনে, আর এখন যাব মোগলাই খেতে। এখানে এখন মোগলাই খেয়ে বাড়ির দিকে যাব। রানাঘাটে খাদিমের সামনে, আর এখান থেকে আমি সোজা চলে যাব একটা মানে রানাঘাটের খুবই নাম করা একটা মোগলাইয়ের দোকান, সেখান থেকে মোগলাই খেয়ে বাড়ির দিকে যাব। আর এখানে মোটামুটি আমার 8 ঘন্টা মতো লাগবে কেনাকাটা করে। আমি সোজা চলে যাব মোগলাইয়ের দোকান, তারপর ডাইরেক্ট বাড়ি চলে যাব। এখন টাইম হচ্ছে মোটামুটি 9টা বাজে। এটা হচ্ছে তড়কা আর এটা হচ্ছে রুমালের রুটি। এগুলো যে এত টেস্টি খেতে আমি কি করে বলবো তোমাদের, তোমরা না খেলে বুঝতে পারবে না। দামও খুবই কম, এইটুকু তড়কার দাম 50 টাকা, আর এইটুকু রুমালের রুটির দাম পার পিস 8 টাকা করে। চলো খাওয়া দাওয়া শুরু করি। আমি এখন মাঝিরগ্রাম স্টেশনে আছি। পিছনে যদি দেখো তো ওই দিকটায় আমার বাইক রাখা আছে। আর অ্যাকচুয়ালি রানাঘাট গিয়েছিলাম, একটু কেনাকাটা ছিল আমার কিছু জিনিস। সারাদিন তো দেখছো ভিডিওটা যে কী কী করলাম, কোথায় গেলাম না করলাম। তো ভিডিওটাকে বেশি লেন্দি করবো না, ছোটোখাটোই করছি। আজকের মতো ভিডিও এখানেই আমি শেষ করছি, দেখতে থাকো। আর কালকে চলে আসবো নতুন একটা ব্লগ নিয়ে। আর মেন কথা হচ্ছে ভিডিওটাকে অবশ্যই লাইক করবে, সাবস্ক্রাইব করবে এবং লাইক করবে, লাইক মাস্ট করবে। সবাইকে গুড নাইট। বাড়ি গিয়ে দেখা করবো না, বাড়ি গিয়ে একবারে শুয়ে পড়বো, কারণ এখন মোটামুটি 11টা 11:30 বেজে গেছে। আর ঠিক আছে, দেখতে থাকো, কালকে নতুন ব্লগ নিয়ে আসছি আবার। গুড নাইট।